গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে তো সবাইকে শুভ সকাল। দেখো আমার তো কাজ বাজ হয়ে গেছে প্রায়। আমাদের না পুজো দিতে নেই প্রায় 21 দিন ধরে, কারণ আমার জায়ের মেয়ে হয়েছে, তার জন্য পুজো নেই। তো পুজো নেই মনে হয় অনেক ঘরে অনেক কাজ নেই। তো উঠেছি আর আজকে খুব ঠান্ডা লাগছে, দেখো ঠান্ডায় চোখ মুখগুলো সব ফুলে ফুলে গেছে। তো পুজো নেই, তো উঠেছি তো অনেকক্ষণ, উঠে সব কাজ প্রায় হয়ে গেছে, রান্না বান্নাও প্রায় হয়ে এসেছে, শুধু মাছের ঝোল বসানো তোমাদের দেখাচ্ছি। আর ওর বাবা তো অফিস চলে গেছে, আর আজ সকালে ভিডিও করতে পারিনি, তার জন্য এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 10:30 বেজে গেছে। তো ছেলেকেও খাওয়ানো হয়নি, তো খাওয়াবো। তো কালকের ভিডিওটা না আপডেট আপলোড করতে পারিনি, তার জন্য এখন আপলোড করে দিলাম, তোমরা দেখে নিও। তো রাত্রেবেলা কাল দেখবে, কালকে বাড়িতে গেছিলাম, অনেকক্ষণ ছিলাম, ওখান থেকে বাড়ি থেকে এসেছি, এসে রান্না করেছি। তো অনেক আবার ছেলেকে নিয়ে গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা অনেক ধকল যায়, তার জন্য শরীরটা দিচ্ছিল না। তো যাই হোক, আজকে দেখো মাছের ঝোল হচ্ছে। তো মাছের ঝোল করছি আর ছেলেটাকে খাওয়াবো, আর আমিও খাইনি এখন, তো খাবো। এখানে মাংসটা হয়ে গেছে, বন্ধ করে দিই। আর করেছি আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা করেছি, আলু পেঁয়াজ কলি ভাজা, মাছের ঝোল। আর একটা মাছ ভেজে ভাত খাবো, গরম গরম ভাত খাবো বলে। তো চলো দাঁড়াও দেখাচ্ছি। তো খেয়ে তো তোমার দাদা ভাই চলে গেছে। আর দেখো আলু পেঁয়াজ কলি ভাজা আর এই মাছ ভাজাটা দিয়ে আমি এখন ভাত খাবো, গরম গরম ভাত মাছ ভাজা দিয়ে, তারপর পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে শুকনো শুকনো অল্প একটু খাবো। তো এই হচ্ছে এখনকার আপডেট। তো চলো দেখতে থাকো সারাদিন কী করি ভিডিওটা। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর কমেন্ট করে জানিও কেমন আছো। তো চলো টাটা, এখনকার মতন রেখে দিচ্ছি, পরে দেখা হবে। দেখতে থাকো ভিডিওটা। দেখো লেবু খাবো তাই ছুলেছি। শীতকালে রোদে বসে বসে লেবু খেতে বলো ভালোই লাগে, তাই না? শীতকালে কমলা লেবু ওঠে, আর কমলা লেবুটা খাওয়াটা দরকার সবারই। আর আমার তো কমলা লেবু খেতে ভালোই লাগে। দেখো দেখছি আমাকে। তো চলো আমি লেবুটা খেয়ে নিই। খাবি? কোনো ফল খায় না, খাই তো খা। ছেলেকে খাইয়ে ছেলেকে চান দিয়ে খাইয়ে ঠাইয়ে সমস্ত কিছু করে তারপরে আমি মাথা ঘষেছি। মাথাটা খুব নোংরা হয়েছিল, মাথা ঘষেছি। দেখো তাই মাথাটাকে তো পড়াতেই নিয়ে যাবো, তাই জন্য একটু চুলটাকে শুকিয়ে নিচ্ছি। তো চুলটা যদি ভেজে থাকে তা তো মাথা যন্ত্রণা করবে, তাই না? তো মাথা যন্ত্রণা করবে বলে শুকিয়ে নিচ্ছি। এখন খাবো দাবো, ছেলেকে নিয়ে বেরোবো। তো দেখো রেডি হয়ে গেছি রোজকার মতন আজকেও। আজ এর জিন্সটা পরলাম, তো বেরোই, পড়াতে নিয়ে যাবো, ওখান থেকে বাড়ি যাব। দিদিরা রয়েছে তো বাড়ি যাব, ওখান থেকে দেখি দিদিরা মনে হয়। তো চল দেখতে থাকো ভিডিওটা। দাঁড়িয়ে আছি, রোজকার কাজ পড়তে গেছে, আমি দাঁড়িয়ে আছি বাইরে, চোখ ফুলে গেছে। দাঁড়িয়েছিলাম তো দেখলো কি সুন্দর রোদ, তার জন্য চুলটা একটু খুলে চুলটা শুকিয়ে নিচ্ছি। আর ভেতরে তো আমার বাবান পড়ছে, আর আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো দেখলো মাথা ঘষেছি তো পুরো চুলটা ঠিক মতন শুকায়নি, তাই একটু রোদ দেখে খুলে নিলাম চুলটা। পড়া হয়ে গেছে, দেখো টোটোতে বসে পড়েছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে তো যাব না, দিদিরা সব ব্যান্ডেল চার্চে গেছে, তো ওখানেই যাব। তো দেখতে থাকো। মাসে আসছে আমরা হাঁটি, মাসে আসছি এই তো 25শে ডিসেম্বর, তার জন্য দেখো পুরো রং হচ্ছে। আর প্যান্ডেল করাও শুরু হয়ে গেছে, যে 25শে ডিসেম্বরে তো সাজানো হয়, তার জন্য। এই দাদাটা আমাদের পাড়াতেই থাকে,
এই দাদাই পুরো মানে ব্যান্ডেজে সাজাবে, তো খুব সুন্দর সাজায়। তো যদি সাজানোটা দেখাতে পারি কোনো দিন মানে পরে এসে দেখাবো, তাই এই দাদার সাথে কথা বলছিলাম। তো আমরা গেছি, আমাদের সাথে আমাদের পাড়ার ওই দিদিগুলোর সাথে দেখা হয়েছে, ওরাও গেছে। তো ওরাও ঢুকতে পারেনি, আমরা তো আমার দিদিরা তাও ঢুকতে পেরেছে। আর এরা দেখো আমাদের পাড়াতেই থাকে, এরাও গেছে, এরা ঢুকতে পারেনি কারণ 5টা পর্যন্ত খোলা থাকে। এ দেখো এগুলো সব আমাদের পাড়ার দিদি। এগুলো সব চার্চের পাশে অনেক মেলা বসে, দেখো অনেক মেলায় আর প্রচুর ভিড় হয়েছিল আজকে, আর সবাই মোটামুটি কেনাকাটি করছে। এত ভিড় হয়েছিল আজকে বলার বাইরে। তো দেখো প্রচুর প্রচুর ভিড়, আর অনেক জিনিসও বসেছে। হ্যাঁ, কারণ 25শে ডিসেম্বর বলে অনেক জিনিস বসেছে। তো দেখতে পাবো আর ওই যে গঙ্গার পাড়ে অনেকেই এসেছে, সব ফটো তুলছে, মেলা বসেছে, নাগরদোলনা এটা সেটা অনেক। তো ভালোই মজা হলো, যে নৌকাতে করে অনেকই মামারা যায়। তো গঙ্গার পরে এতগুলো নৌকো ছিল, এত সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে, তোমাদের না দেখিয়ে পারলাম না। দেখো খুব সুন্দর লাগছে, ওই দেখো গঙ্গা, এত সুন্দর লাগছে সামনে থেকে, কি বলবো তোমাদের। তারপরে অবশেষে চলে এলাম বাড়িতে। তারপর মা চা করে নিয়ে আসলো, এই দেখো সবার জন্য চা। তো চা এখন আমি ঢালবো সবাইকে দেওয়ার জন্য। তো দুধ চা কে কে খাবে, তা ঘোরাঘুরির পরে একটু দুধ চা খুব সুন্দর। তো খেয়েছি, ফুচকা খেয়েছি ওখানে, তো ওগুলো তোলা হয়নি তোমাদের। তো চাটা খেয়ে নিই, মায়ের হাতে চা বলে কথা, তাই না বলো। হ্যালো, দেখো বাড়ি চলে এসেছি এখন। আর বাইরে না খুব ঠান্ডা, ঘরে দেখো অতটা ঠান্ডা নেই, কিন্তু বাইরে খুব ঠান্ডা লাগছিল। সেটা এত বদমাস না, খুব বদমাস। যাবার সে রান্না বান্না, যখন রান্না করব। তো আজ বাইরে থেকে এনেছে দেখো ফুলকপি, আর এনেছে দেখো কি এনেছে, এগুলো কালকে বললো না বাজারে এনেছিল, আর বাজার থেকে ব্যাগ থেকে বাড়ি করা হয়নি। দেখো ফুলকপি এনেছে, মটরশুঁটি ছাড়াবো, এখন সময় পেলে মটরশুঁটিটা ছাড়াবো। মটরশুঁটি ছাড়াবো। আর এটা হচ্ছে বরবটি, এনেছে ধনে পাতা, কিছু কোটানোই হয়নি কালকে। আর এনেছে শালগম। তো এখন শালগমের তরকারি খেতে খুব ভালো লাগে, তাই না? কালকে করবো শালগমের তরকারি করব। আর হচ্ছে একটা বাঁধাকপি, এই দেখো বাঁধাকপি, এই কালকে এনেছে বাজার, কালকে এনেছে। তো চলো এখন রান্নাবান্না করি, খাই দাই, কারণ এখন তো আর ভিডিও করতে পারবো না জানো। এখন বাবা 9টা বেজে গেছে, এখন করবো রান্না। এই যে রান্না করবো, মাছের ঝোল আছে, মাছও আছে, আর এখন ছেলের জন্য একটু তরকারি করবো, তো কিছু একটা করবো। তো চলো রান্নাবান্না করি, খাই দাই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তো গুড নাইট, সুইট ড্রিম সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে একটা নতুন ভিডিও দেবো নিশ্চয়ই, যদি দিতে পারি দেবো। তো কালকে নতুন ভিডিও নিয়ে আসছে তোমাদের সামনে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। তো টাটা, গুড নাইট সবাইকে, সুইট ড্রিম। সবাই ভালো থেকো বন্ধুরা, তোমরা সবাই।